মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই চ্যানেলে যাবতীয় প্রজা, কবিরাজ, বৈদ্য, হাকিম, আয়ুর্বেদ ডাক্তার, যারা ডাক্তারি চিকিৎসা করেন তাদের জন্য একমাত্র মূল্যবান চ্যানেল, একমাত্র শিক্ষার জায়গা। তারা অনেক ঘুরে, যারা পারদর্শী হতে পারেন নাই, সব রকমের বিদ্যা শিখতে পারেন নাই, তারা আমার কাছ থেকে আপনাদের কমিটাকে পূর্ণ করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি সেগুলো দিতে পারবো, বোঝাতে পারবো কীভাবে ওষুধগুলো তৈরি করতে হয়, কীরকম করে খাওয়াবেন, কী করবেন না করবেন, রুগী কীভাবে দেখতে হবে। সে আমার ওষুধগুলো একেবারে সাইড ইফেক্ট বিনা হয়। আমার ওষুধের সাইড ইফেক্ট নেই। ওইরকম ওষুধ না যে ও খেলে কাজ না করলেই পরে তার নুকসানও করবে না। আমার আবার সেরকম জিনিস। আমরা তো আর এলোপ্যাথি আদি ইনজেকশন আদি তো না, আমরা নিজের গাছ গাছন্ত ওষুধ দিয়েই আমাদের কাজ হয়ে যায়। দৈবিকভাবে কাজ করে গাছ। যখন করবেন তখন বুঝবেন, ভালোবাসা হয়ে যাবে গাছের সাথে। এর ভিতরে এই গুণ আছে, এর ভিতরে এই গুণ আছে। একটু টুকা গাছে কি এত বড় একটা রোগটা ঠিক করে দিল। খালি পরেও কাজ করে ওষুধ, গাছ লাগালেও কাজ করে, আবার ধারণ করলে পরেও কাজ করে, আবার দূরের থেকেও কাজ করে গাছটা। আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি সব রকমের। এই জগতে গাছটা সত্য। গাছটা আমাদের এই জগতে যত রকমের জীব জানোয়ার, আয়ুর্বেদ আছে, যত জানি যত রকমের ধাতু হয়, সবারই গুণ আমাদের শরীরে থাকে। সেই তত্ত্বের ব্যবধান হলে পরেই 19-20 হলে পরেই আমাদের সেসব রোগগুলো হয়। তো আজ একটা জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে। মায়েদের একটা রোগ হয়, সেটা হচ্ছে বাচ্চাদানিটা বেরিয়ে আসে। যোনির দ্বার দিয়ে বাচ্চাদানিটা বেরিয়ে আসে, আর ভিতরে যায় না। দেখা গেল বাচ্চা হতে গিয়ে বেরিয়েছে, সেটা আর পূর্ণভাবে ভিতরে যাচ্ছে না। সে টেনে নেওয়ার মতন ক্ষমতা আর নেই তার। সে তাহলে যেখানে ধরো আছে কি অনেক মেয়ে ছেলেমেয়ে আছে, একটু বসলে পরেই বাচ্চাদানিটা বেরিয়ে আসে, বাঁশের বিরামের মতন। যেরকম একটু বসালি বা কদলেই বাঁশের বিরাম বেরিয়ে যায়, এই একটা ওই বাঁশের বিরামের মতনই এক ধরনের। তবে এটা বুঝতে হবে, মেয়েদের আগে এক্সরে করে জানকারি নিয়ে নিতে হবে, তার বিষয়ে জানকারি নিতে হবে। সব রকমের পেটের রোগ টোগ দিয়ে যাবতীয় আগে পিছিয়ে কর রেকর্ড, তার বয়সটা কত। এই জিনিসটা আবার বুড়া মায়েদের অনেক, বুড়ি মায়েদের অনেক হয় এইটা। তো তাদেরও ভালো হয়ে যাবে, তাদের আবার জিনিসটা আবার উপরে চলে যাবে। তাহলে আজকে কি করে ভালো হয় এইসব জিনিসগুলা, সেই বিষয়ে তো বলা যায়, আপনারা বোঝেন। এই জিনিসটা ভালো করতে নিলে পরে কিছু ওষুধ আছে তৈরি করতে হবে, আর ওই কলার সাথে লাগিয়ে খেতে হবে। 2-1 দিন খেলে পরেই ওটা ভিতরে টেনে নিবে। এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, একটা গাছের বেটে তার গুলি তৈরি করে রাখতে হবে। গাছন্ত একটা ওষুধ আছে, সেই গুলি তৈরি, ছোটো ছোটো গুলি তৈরি করে, সেই গুলি সকাল বিকাল রোজ একটা করে খাবে। কিছুদিন পরে দেখবে যে ওটা ভিতরে চলে গিয়েছে। এই একটা পদ্ধতি। আবার আর একটা পদ্ধতি বলে দিই, শর্টকাট একবারে। একটা তাবিজ বানাতে হবে। একটা জিনিস পাওয়া যায়, মাঝে সাঝে জিনিসটা যদি পাওয়া যায়, সেই জিনিসগুলো সংগ্রহ করে রাখতে হবে। বিশাল কাজ, একদম চরচর করে উপরে উঠে চলে যাবে জিনিসটা।
ওই জিনিসটা একটু কাটতে হবে, কেটে ভোজ্যপত্রতে দিয়ে দুটো কথা বলে তাবিজের ভিতরে ভরে দিতে হবে। ভরে দিয়ে ওটা তুলসী তলার মাটি দিয়ে দিয়ে আটকে দিতে হবে। আটকে দিয়ে সে মায়ের বোনদের মাজায় পরিয়ে দিতে হবে। মাজায় পরিয়ে দিয়ে ওই তো কোনো ওষুধ ফষুধ কিছুই খেতে হবে না, একমাত্র ওই তাবিজের গুণেই ওই জিনিসটাকে একবারে উপরে তুলে নেবে। হেভি স্পিরিট এই জিনিসটা। তবে জিনিসটা একটা জিনিস আছে, সেই জিনিসটাকে ধরতে হয়, ধরে তাকে সংগ্রহ করে রাখতে হয়। তাজা আতা পালি পরে বেশি ভালো, শুকনাতা একটু ধীরে কাজ করবে, তো কাজ করবে। দেখা যায় মাঝে মাঝে পাওয়া যায় জিনিসগুলো, মাঝে মাঝে পাওয়া যায়। তো মায়েদের এই রোগটা হলে পরে আবার কিছু ওষুধও আছে, সে ওষুধগুলো খাইয়ে দিলে পরেও বানিয়ে দিবেন, সেটা তার ঠিক হয়ে যাবে। কিছু ধাতু দুর্বলতার ওষুধ বানিয়ে খাইয়ে দিবেন, যাতে জিনিসটা সতেজ হয়ে যায়, আবার ভালো মতন জিনিসটা তাগত আসে, সে আর যাতে দুবেলা না হয়, এরকম ব্যবস্থা আছে। তো মেয়েদের একটা কষ্টকর এই জিনিসটা, যেরকম পুরুষের ধ্বজভঙ্গ হয়ে গেলে পরে লিঙ্গে একবারে সব বেরিয়ে আসে, ঝুলতি থাকে, ওর কোনোই নাই, এই জিনিসটাও সেরকমভাবে। তবে জানতে হবে কি বাচ্চা হওয়ার পর এরকম হয়েছে নাকি অটোমেটিক হচ্ছে, এগুলো বিচার একটু রাখতে হয়। ওই জন্য 2-1 রকম ওষুধ সাথে লাগিয়ে দিলে পরে দেখবেন যে ফটাফট কাজ। এটা বারবার ঘুরতে হবে না কবিরাজের কাছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে বেল আইকন দাবাবেন, যাতে আমার ভিডিও আমি আপলোড করলে পরে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অবশ্যই যারা শিক্ষা লাভ করতে চান, কবিরাজি, উস্তাদি, রোগীপত্র দেখতে চান, এইসব রোগী খুব সহজ। এই আর একটা পদ্ধতি আছে, পদ্ধতি অনেকগুলো আছে আমার কাছে, এই যে এক করে মনে পড়ে। আবার একটা ওষুধ তৈরি করতে হয়, ওষুধটা তৈরি করে দিয়ে সেই একটুটুকা ওষুধ গরম জলের ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে জলটা ফুটাতে হবে, ফুটাইয়ে যখন ছেঁকে নিতে হবে জলটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে তারপরে ছোট্ট ধরনের ইনজেকশন পাওয়া যায়, ইনজেকশনের সুইটা ফেলে দিতে হবে। আর ওনাদের কেউ শিখাই দিতে হবে, বা আপনার কবিরাজের স্ত্রী থাকলে পরে সে এই কামটা করে দিবে, বা ওনাদের কোনো মেয়ে ছেলে থাকলে পরে সে করে দিবে। তো ওই ইনজেকশনে ওই গুণগুণা, যেরকম বাচ্চাদের দুধ খাওয়াই হালকা গরম থাকে, সেরকম ইনজেকশনে ভরতে হবে জলটা। 1 কাপের মতন বানালে পরেই হবে, বেশি লাগবে না। ওই ইনজেকশনটা ভরে দিয়ে ওই জুনির ভিতরে এরকম করে পিচকারি দিয়ে দিতে হবে, ডোজ দিতে হবে, বসে থেকে এরকম ডোজ দিতে হবে। আর ওই জিনিসটাকে ভিতর বলে একটু ধাক্কিয়ে দিলে পরে ভিতরে চলে যাবে, ভিতরে ঠেলে দিতে হবে, দিয়ে আর ওই ধুয়ে দিতে হবে ভিতরে। দেখবে যে আর এই নোখ পর্যন্ত আর যাবে না, টাইট হয়ে যাবে, আর ওটা নিচ বিলে আসবে না। তারপরে একটা লেংটির মতন বেঁধে দিতে হবে, এদিকে ওষুধ খাইয়ে দিলে পরে আর এরকম 2-4 দিন ধুলি পরেই ঠিক হয়ে যাবে। এই ওষুধটা 5-7 রকমের জিনিস দিয়ে তৈরি করে নিতে হয়। আর কিছু ওষুধ খাওয়াতে দিলে পরে ফটাফট কাজ, কোনো ব্যাপার নাই। বুড়ি হই ছুরি হই সবারই ঠিক হবে, এটা অবধারিত, এইসব ঠিক হবে। যাদের জুনি বেশি বড় হয়ে গেছে, আগে ছোট ছিল সাইজ, পুরুষের আনন্দ হতো, এখন পুরুষ বলে মানে পুরুষ টেরই পায় না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এরকম লাগে যে জুনি ফেলে গেছে। জিনিসটার চাপ নেই, জিনিসটা একবারে ঢিলা দিয়ে দিয়েছে, তো পুরুষের সে জিনিসটা আনন্দ ভোগ হয় না।
সে বুঝতেই পারে না যে কি হচ্ছে, ঠিক আছে, ওর আর সে এরকম লাগে না। তো এই জিনিসটাকেও ঠিক করা যায় এই ওষুধটা দিয়েই। আবার 16 বছরের মতন হয়ে যাবে, 16 বছরের থেকেও বেশি। আপনি যখন এই ওষুধগুলো খাওয়াবেন আর দিবেন, ওই ধুয়ে দিবেন, দেখবেন যে আপনার নখ যাওয়াই কষ্টকর হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কিছুদিন ব্যবহার করতে হবে, মাঝে মাঝে ব্যবহার করতে হবে, আর একটু তেল, নারকেল তেল লাগাতে হবে, একটু একটু নারকেল তেল লাগাই রাখতে হবে। দেখবা যে একেবারে জিনিসটা আবার সেট হয়ে গেছে। এসব আমি অনেক দিয়েছি, অনেক লোকের, অনেক যারা কলগার, যারা টাকা কামায়, এরকম এরকম যারা ছিল, তারা এই ওষুধগুলো নিয়ে গিয়েছে আমার কাছে। একজনা, এক লেডিস, একটা সে ওষুধ বিক্রি করতো, সে আমার কাছ থেকে এইসব ওষুধগুলো নিয়ে যেতে এইসব রোগীদের দেওয়ার জন্য, যারা কলগারের কাম করতো বা যারা টাকা নিয়ে যারা সেক্স করে সার্ভিস দেয়, তাদের যাতে জিনিসটা ছোট হয়ে যায়, যাতে তারা তাদেরকে পছন্দ করে সবাই, সেই এরকম রুগী যারা ছিল তারা এইসব জিনিস ব্যবহার করতো। এসব খুব ব্যবহার হয়েছে। তারা আমার কাছ থেকে এই ওষুধগুলো নিয়ে যেত, তারা সাপ্লাই করতো, দিত, দেয় সেসব রুগীদের। আমি তৈরি করি এসব জিনিস, তৈরি করে ডিব্বা করে রেখে দেই, দিয়ে দেই, অল্প একটুতেই কাম হয়ে যায়, বেশি দরকার হয় না। ছোট ছোট ডিব্বা তৈরি করে নিলে পরে ও মাস ভরে ব্যবহার করতে পারবে, 2 মাস 3 মাস ব্যবহার করতে পারবে, বেশি লাগবে না। জিনিসটা গরম জলের ফুটাই নিতে হবে, জলটা ভালো করে, ওষুধটা দিয়ে ভালো করে ফুটে সেকে নিয়ে হালকা হালকা ঠান্ডা যখন থাকবে তখন ওই জিনিসটা ব্যবহার করতে হবে। আবার আগেকার মতন যেরকম ছিল সেরকম হয়ে যাবে। আবার মেয়েদের স্তন ঢিলা হয়ে যায়, নিচগুলো নেমে যায়, সেই স্তনকেও উঠানোর ব্যবস্থা আছে, ও একটা পদ্ধতি আছে। ও অন্য কোনো সময় সেটা ভিডিও তৈরি করব, সেটা বলবো। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, শেখার ইচ্ছা থাকলে পরে আমাকে ফলো করেন, আমার সাথে সাক্ষাৎ করবেন, আপনারা শিখতে পারবেন। আমার কাছে যেরকম জিনিস আছে, এরকম উস্তাদ, সব জিনিস এক উস্তাদের কাছে পাওয়া দেখা যায় না। এত জিনিস আমি এত বছর ধরে আমার এত উস্তাদের কাছ থেকে শেখায়া, কোনো বুড়ির কাছ থেকে শিখছি, কোনো বুড়ার কাছ থেকে শিখেছি 2-4টা, এরকম করে আমার জুটানো এসব জিনিস। সেই জন্যই এসব কার্যকারী জিনিস, এসব ইউটিউবে দিয়ে এরকম ছাড়া যায় না। তাহলে চিকিৎসা জগতের একটা আমাদের উস্তাদের একটা আছে, তাদের কথাতে আমরা কথা দিয়েছি, আমরা শেখাতে পারবো, শিষ্য তৈরি করতে পারবো। তবে ইউটিউবে এরকমভাবে দিয়া এই জিনিসের ভ্যালু আমি ঘাটাতে পারবো না। তারপরে কে কীরকমভাবে কী করে নিবে না নিবে, সে অল্প শিক্ষিত হয়ে সে যদি সেরকম কোনো ব্যবহার করে বা কোনো রকম করে, না বুঝে সুঝে, সব বোঝার আছে অনেক কিছু জিনিস, কোথায় পাওয়া যায়, কীরকম জিনিস, কীরকম গাছ, তো এর বিষয় আছে না। একমাত্র চিকিৎসকরাই এর অধিকারী, তাদের কাছে বিবেক আছে, তারা চিকিৎসা করে, একরকম হলে পরে আর একরকম দিয়ে তারা ঠিক করতে পারে। আজকাল ইউটিউবে সব দিয়ে দিয়ে বসে আছেন, কার কি করবে না করবে, খেতে হবে অল্প একটু, বলে দিচ্ছে আধা চামচ খাও, আর মাথা খারাপ হয়েছে, ও খায় নাই কোনো দিন, ওকে বলছে আধা চামচ করে খাও, 1 চামচ করে খাও। আরে খাইতে হবে অল্প একটু। আমি শুনে শুনে তো আমার নিজেই আমি হয়রান হয়ে যাই যে এইসব লোক যদি কেউ করে, ঠিক আছে, তার হিতে বিপরীত হয়ে যাবে। তো যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটাকে সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।